ঐক্যমত্য মানে কি, আমরা যদি এই প্রশ্নটা ঠিক করতে পারতাম যে সব দলগুলো যে যে প্রশ্নে একমত হবে সেটাই ঐক্যমত্য। 1 মিনিটের মধ্যে বলে দিতে পারবেন কোন কোন ঐক্যমত্য। এবার বাস্তবায়ন পদ্ধতি সিম্পল, দুইটা জিনিস। একটা হচ্ছে প্রচলিত আইন যেগুলো পারমিট করবে এখনই করে ফেলতে হবে, আর যেগুলো যদি সংবিধান সংশোধনের মতো থাকে, তাহলে এই সরকার শপথ নিছে কি সংবিধানের মধ্য দিয়ে না? সংবিধান সুরক্ষার কথা তো বলেছে, তাহলে সংবিধান সংশোধন করতে হবে সংবিধানে বর্ণিত পদে। সে পদ কি? আগামী পার্লামেন্ট। তা সে ব্যাপারে ঐক্যমত্য আমরা সবাই সই করে দিলে আর ঝামেলা থাকতো না। এখানে ঐক্যমত্যের বাইরেও নোট অফ ডিসেন্ট সে অন্যগুলোকে ঐক্যমত্য বলা হচ্ছে। পয়েন্টে কোনো দল যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সে ক্ষমতায় গেলে কি ওইটাকে মানতে বাধ্য? মানতে তো বাধ্য না। যেমন ওনারা আমাদের এই যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, একটা ভূমিকা লিখছেন, কিন্তু সেই ভূমিকাতে তো আমরা একমত হচ্ছি না, এটা তো দরকার নেই। ধরুন বিএনপি লিখলে তার মতো একটা ভূমিকা লিখবে, কমিউনিস্ট পার্টি একরকম লিখবে, আর এক দল আর এক রকম লিখবে, সব একমত হওয়ার দরকার নেই এবং এটা ভূমিকার সবটা সময় প্রয়োজন নেই। কিন্তু ওনারা এই অপ্রয়োজনীয় ভূমিকা এনে দেখা যাচ্ছে এক একজনের মত প্রতিফলিত হচ্ছে, আমরা বারবার চেঞ্জ করতেছি। ওনারা প্রথমে একটা ডাউস কথা নিয়ে আসছেন কিভাবে বাস্তবায়ন হবে, এবং এখন একটা অঙ্গীকারনামা নিয়ে আসছে। এই বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলবো না, আমরা সরকারের কাছে তুলে দেবো। ওইখানে মোটা দাগে 12টা মত বলেছে, তার মধ্যে মোটা দাগে 6টা মত হচ্ছে রাজনৈতিক দলগুলোর। হ্যাঁ, ওটা কারেক্টলি কোন দল কি বলেছে উল্লেখ করা আছে, কিন্তু সেক্ষেত্রে ধরুন একটা মত এবং অধিকাংশ দল, ওনাদের ভাষায় 30টা দলের মধ্যে 18টা দল, তার মেজরিটি, তাদের প্রস্তাব হচ্ছে ওইটা। এখন যেটা বাস্তবায়ন করা যায় আইনে সেটা করেন, আর সংবিধান সংশোধনের বিষয়টা রেখে দেন আগামী সংসদ নির্বাচনের জন্য। তাহলে আপনি যদি মেজরিটির মত মানেন এবং যদি আপনি জোর করে চাপাই দেওয়ার অন্য কিছু না করতে চান, তাহলে কোনো সংকট নাই। আমরা দেখছি ওনারা সেই কাজটা করতে চাচ্ছে। আমার ধারণা এরপরে আর ওনাদের সাথে এরকম ঐক্যবদ্ধ আর বৈঠক হওয়ার সুযোগ নেই। সেটা হচ্ছে আমাদের সনদ টনদ এত আলোচনা না, যে ওই বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে পরামর্শমূলক শেষ সভা। কিন্তু স্বাক্ষরে ওনারা যদি সবার চান, তাহলে যেমন আমরাও তো চাই, কিন্তু তাহলে ওনাদেরকে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেইটুককে সামনে আনতে হবে। যেমন ধরেন মূলনীতি কোশ্চেন, নারীর কোশ্চেন, আরো অনেক মানে আমাদের শাসন ব্যবস্থার অনেকগুলো কোশ্চেন আছে যেখানে আমরা সবাই একমত হইনি। সেইটা যদি ওনারা জোরাজুরি করতে চান, আমার ধারণা সব দল স্বাক্ষরে কিন্তু যাবে না। কোনো দল যদি বাড়তি এইখানে গণভোট ওগুলো না হলে হবে না, তাহলে এইটা তো কোনোভাবেই মানে আমার বিবেচনায় গ্রহণযোগ্য করা উচিত না। এই যে 106 নিয়ে যার ভিত্তিতেই এই সরকার ওত নিয়েছে, আজকে তো দেখলাম একটা দলের প্রতিনিধি এটা নিয়ে নিজেই কোশ্চেন তুলছে। তো এই কোশ্চেন তোলার মধ্য দিয়েই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েই অন্যরাই কোশ্চেন তুলছে, কিন্তু আমরা তো এটা বলি নাই। জন্য ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনা করেই পার্লামেন্টের কাছে যেতে হবে। কিন্তু এর বাইরে আপনি জোরাজোরি করে নতুন নতুন পদ্ধতি করতে গেলেই নতুন নতুন সংকট তৈরি হবে, যে আমাদের এই নির্বাচনকে ব্যাহত করবে এবং আমাদের গণতন্ত্রের পথে হাঁটাকেও ক্ষতিগ্রস্ত করবে।